হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। আজকে এই ভিডিওতে কথা বলবো হোস্টেল এসেনশিয়াল থিংস, অর্থাৎ হোস্টেলে কোন জিনিসগুলো তোমাদের নিয়ে আসতে হবে। এই ভিডিওটি নার্সিং ট্রেনিং স্কুলের মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। শুধুমাত্র নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা কলেজ স্টুডেন্টদের জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তাই আমার চ্যানেলে যারা নতুন না আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমরা কোন জিনিসগুলো এখন থেকে নেওয়ার জন্য লিস্ট করছো বা কোন জিনিসগুলো ভুলে গেছো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো তাহলে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে আসবো আমি ড্রেসের কথায়। তোমাদের যে নার্সিং ট্রেনিং স্কুলের যে ইউনিফর্মটা, সেটা তো স্কুল থেকে প্রোভাইড করে দেবে। তো ওটা তো তোমাদের স্কুল থেকে প্রোভাইড করবে, এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরে তোমাদের যে ক্যাজুয়াল ড্রেস, ধরো তোমরা তো মাঝে মাঝে আউটিং পাবে, তো তোমরা বাইরে যাবে, নিশ্চয়ই তোমরা স্কুলের ইউনিফর্ম পরে বাইরে যাবে না। তার জন্য তোমাদের কিছু ইউনিফর্ম তোমাদেরকে মানে কিছু ড্রেস তোমাদের কাছে রাখবে। সে দু জোড়া হতে পারে, 3 জোড়া, মানে তোমাদের যতটা প্রয়োজন সেই ড্রেসগুলো তোমরা নিয়ে যাবে। তারপরে আসি হচ্ছে এই ড্রেস বললাম। এবার আউটিংয়ের জন্য তোমরা কিছু ড্রেস রাখবে। কখনো ধরো যেহেতু নার্সিং স্কুলে মানে আজকে প্রোগ্রাম হচ্ছে, কালকে প্রোগ্রাম, এই প্রোগ্রাম লেগেই থাকে। তো প্রোগ্রামের জন্য অন্তত তোমরা যেহেতু নতুন এখন অ্যাডমিশন নিয়ে যাচ্ছ, তো তোমাদের ফ্রেশার্স হবে, ফ্রেশার্সের জন্য কিন্তু তোমরা শাড়ি রাখবে। নার্সিং স্কুলে তো শাড়ি হচ্ছে ম্যান্ডেটরি। তো তোমরা 2-3টে শাড়ি তোমাদের কাছে রেখে দেবে, 2-3টে ভালো ড্রেস তোমরা রেখে দেবে। তোমরা যে ড্রেস রুমে পরার জন্য কিছু ড্রেস নিয়ে নেবে, বাইরে যাওয়ার জন্য কিছু ড্রেস নিয়ে নেবে, হয়ে গেল। এবারে আসবো ফুটওয়্যার, মানে তোমাদের যে প্রাত্যহিক জীবনে ব্যবহৃত তোমরা যে সমস্ত জুতো ইউজ করবে সেটা রাখবে, ডেলি পরার জন্য জুতো রাখবে, বাথরুমে ইউজ করার জন্য রাখবে, আউটিংয়ে যাওয়ার জন্য 1-2 জোড়া জুতো রাখবে। স্নানের জন্য তোমাদের কী কী জিনিস তোমরা নিয়ে যাবে। তো স্নানের জন্য প্রথমত বলবো যে তোমরা একটা বালতি নেবে, কারণ স্নান করার জন্য তোমাদের বালতি লাগবে। একটা মগ নেবে, সাবান নেবে, যারা বডি ওয়াশ ইউজ করো তোমরা তারা বডি ওয়াশ নেবে, যারা সাবান ইউজ করো তোমরা সাবান নেবে, সাবান কন্টেনার নেবে। তারপরে হচ্ছে টুথপেস্ট নেবে, টুথব্রাশ নেবে, টাং ক্লিনার নেবে, অয়েল নেবে, আয়না নেবে, চিরুনি নেবে। তারপরে হচ্ছে তোমাদের যেহেতু হস্টেলে থাকতে হবে, তোমাদেরকে ড্রেস এতদিন ধরো তোমরা নিজেরা বাড়িতে থাকলে হয়তো মা তোমাদেরকে পরিষ্কার করে দিত, কিন্তু ওখানে তো তোমাকে নিজেই করতে হবে। তার জন্য হচ্ছে তোমার যে কাপড় কাচার যে ব্রাশ পাওয়া যায় সেটা তোমরা নিতে পারো। তারপরে আসি, তোমরা হচ্ছে হ্যান্ড ওয়াশ নেবে, ফেস ওয়াশ তো অবশ্যই নেবে, শ্যাম্পু নেবে, কন্ডিশনার নেবে। তারপরে হচ্ছে কাপড় কেচে তো তোমরা মেলবে, তার জন্য তো কাপড় কাচার পর তোমাদেরকে তো মেলতে হবে। তো কাপড় আটকানোর জন্য কাপড়ে আটকানো ক্লিপ নেবে, ডেটল নেবে, উজালা নেবে, কারণ তোমাদের ইউনিফর্মটা তো হোয়াইট, তো মাঝে মাঝে তোমাদেরকে উজালা দিতে হবে। ডেটলে তোমরা যখন ওয়ার্ড থেকে ফিরবে তখন ডেটলে হালকা করে ড্রেসটা ভিজিয়ে একটু মেলে দিলে, এর জন্য ডেটল রাখবে। এরপরে আসে স্কিন কেয়ারের জন্য কী কী নেবে। দেখো, নেল কাটার নেবে, বডি শীত আসছে যেহেতু তার জন্য বডি লোশন নেবে, ভেসলিন নেবে, মাস্ক নেবে। এখন যেহেতু আমরা কোভিড থেকে উঠলাম, মানে এখনও পুরোপুরিভাবে ঠিক হতে পারিনি, তো যেহেতু তোমরা হসপিটাল ডিউটি করবে, কমিউনিটি যাবে, তার জন্য মাস্ক তো অবশ্যই লাগবে, ক্যাপ লাগবে, অবশ্যই পারফিউম নেবে। এবারে আসি স্টেশনারি কী কী জিনিস নেবে। দেখো, তোমরা অনেক দিনের জন্য যাচ্ছ, যখন তখন তো তোমরা ছুটি পাবে না বা যখন তখন তোমরা বেরোতে পারবে না, তাই 4টে মতো খাতা তোমরা কাছে নিয়ে রাখবে, নোটবুক, অনেকগুলো পেন নিয়ে রাখবে, অনেকগুলো পেন্সিল নিয়ে রাখবে। পেন 3টে কালার নিয়ে রাখবে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড, আর পারলে আরও অনেক কিছু কালার তোমরা নিয়ে রাখতে পারো, কিন্তু এই 3টে রাখবে। পেন্সিল রাখবে, রাবার রাখবে, শার্পনার রাখবে, পেপার ক্লিপ রাখবে, এক্সাম বোর্ড রাখবে, কারণ এক্সাম বোর্ডটা নিতেই হবে তোমাদের। প্রচুর এখানে অ্যাসাইনমেন্ট লেখা হয়, তো তোমাদেরকে বোর্ডটা মানে এক্সাম বোর্ডটা প্রচুর পরিমাণে হেল্প করবে। তারপরে হচ্ছে স্ট্যাপলার নেবে, স্ট্যাপলার পিন নেবে, সিজার নেবে, আঠা নেবে।
এগুলো তোমাদের লাগবে। আর যদি আমি কিছু মিস্টেক করে থাকি যে মনে হচ্ছে তোমাদের নিতে হবে, সেগুলো কিন্তু তোমরা নিয়ে নেবে। হ্যাঁ, আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা স্কুলে প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, আজকে লিখতে হচ্ছে, কালকে লিখতে হচ্ছে, হেলথ টক লিখতে হচ্ছে, তার জন্য তোমাদের A4 পেপার লাগবে। তো তোমরা একটা A4 পেপার তোমরা কিনে নেবে। এরপরে আসবো যেহেতু তোমাদের কিছুদিন তোমরা যখন ঢুকবে, তোমাদের সেশনটা শুরু হবে মেবি অক্টোবরের লাস্টে কিংবা নভেম্বরের শুরুর দিকে, তো তখন হালকা শীত পড়ে যাচ্ছে। তো তো তোমরা কী নেবে? তো শীতের জন্য তোমরা হচ্ছে ব্ল্যাঙ্কেট নেবে, ম্যাট্রেস নেবে, মানে খালি বেডে তো শুতে পারবে না, ওই জন্য। আর হচ্ছে বেডশিট আমি বলবো 3টে বেডশিট নেবে, কারণ হচ্ছে একটা বেডশিট নোংরা হয়ে গেলে আরেকটা বেডশিট তুমি পাতবে। আর হালকা যেহেতু ঠান্ডা পড়বে তোমরা যখন আসবে, তো তার জন্য কিন্তু গায়ে দেওয়ার জন্য একটা এক্সট্রা বেডশিট তোমাদের কাছে রেখে দেবে। বালিশ নেবে, বালিশের জন্য 2টো কভার নেবে। হলো। এবার আসি ইলেকট্রনিক্সে তোমরা কী কী নেবে। দেখো, মোবাইল তো সবার কাছেই থাকবে অবভিয়াসলি, তো মোবাইলের জন্য চার্জার নেবে, ইয়ারফোন নেবে, এক্সটেনশন কর্ড যদি তোমরা কেউ চাও সেটা নিতে পারো, রিস্ট ওয়াচ নেবে, টেবিল ল্যাম্প নেবে। ধরো কখনো ইলেকট্রিসিটি চলে গেল, তুমি স্টাডি করার তোমার খুব ইচ্ছে হচ্ছে বা অন্ধকারে তুমি থাকতে পারছো না, তাহলে তার জন্য একটা টেবিল ল্যাম্প নিয়ে নেবে। নিতেও পারো, না নিতেও পারো। পাওয়ার ব্যাঙ্ক নেবে, ধরো কখনো ইলেকট্রিসিটি চলে গেল, তোমার ফোনে চার্জ নেই, তোমার ফোনে চার্জ দিতে হবে, সেই জন্য পাওয়ার ব্যাঙ্কটা তোমাকে অনেকটা হেল্প করবে। এবার আসি ব্যাগে তোমরা কী নেবে। ছেলেরা তো ওয়ালেট নিচ্ছ, মেয়েরা যখন আউটিংয়ে যাবে তার জন্য স্লিং ব্যাগ নেবে। স্কুল আর কলেজের জন্য তো ব্যাগ তোমরা নেবে, ওটা তো আলাদা। আর হচ্ছে তোমাদের জিনিসপত্র রাখার জন্য তোমরা একটা বড় ট্রলি নিতে পারো বা বড় ব্যাগ নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে সেটা নেবে। এবার আসি সেফটি থিংস হিসেবে, মানে তোমরা নিতে পারো কোন জিনিসগুলো। একটা হচ্ছে সেফটি পিনস নিতে পারো, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। হিট স্প্রে নিতে পারো, স্যানিটাইজার তো তোমরা নিচ্ছই। এরপরে আসি লাঞ্চের জন্য, অর্থাৎ খাবারের জন্য তোমাদের কী কী প্রয়োজন। দেখো, খাবারের জন্য তোমাদের প্রয়োজন প্লেট, 2টো প্লেট নেবে, স্পুন নেবে, কাপ অথবা গ্লাস নেবে, ওয়াটার বোতল নেবে, স্ন্যাক্স বক্স নেবে, বাউল নেবে। আর হচ্ছে নাইফ অবশ্যই নেবে, কারণ তোমরা অনেক সময় তোমাদের ফল কাটতে বা লেমন কাটতে খুব হেল্প করবে। এবারে আসি মেডিসিন। দেখো, মেডিসিন খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট একটা এখানে জিনিস, তোমাদের মেডিসিন নিতে হবে। কারণ নার্সিং ট্রেনিং স্কুলে আমি একটু আগেই বললাম যে যখন তখন তুমি বেরোতে পারবে না, আর তোমার জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, মাথা ব্যথা হতে পারে, হজমে কোনো সমস্যা হতে পারে, নানান সমস্যা হতে পারে। তার জন্য তোমরা কিছু মেডিসিন, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, হজমের কোনো সমস্যার মেডিসিন তোমরা কাছে রাখবে। থার্মোমিটার তোমাদের কাছে রাখবে। কারো যদি কানে বা চোখে কোনো সমস্যা থাকে, যদি তোমরা ড্রপ ব্যবহার করো, সেই ড্রপটা তোমাদের কাছে রাখবে। তারপরে হচ্ছে অনেক সময় আমাদের কি হয়, কপালে খুব ব্যথা করে বা যন্ত্রণা করে, তো আমরা ভিক্স বা বাম ইউজ করি, তো তোমরা সেটা রাখতে পারো। কটন রোলস রাখবে তোমরা, আর হচ্ছে এয়ারবাড রাখবে। ঠিক আছে। এবার তোমাদের কাছে রুমে তোমরা কী খাবার রাখতে পারো। তোমরা হচ্ছে রুমে তোমাদের জন্য ড্রাই ফ্রুটস রাখতে পারো, বিস্কিট রাখতে পারো, পিকল রাখতে পারো। যখন ধরো তোমাদের তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, তখন তোমরা পিকলটা খেতে পারো। হানি রাখবে, ঘি রাখবে। এরপরে আসি ডকুমেন্টস। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডকুমেন্টস তোমাদের কাছে, তোমাদের আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড রাখতে পারো, স্টুডেন্ট আইডি রাখবে, আধার কার্ড রাখবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড রাখবে। আর হচ্ছে তোমাদের মাধ্যমিকে যত ডকুমেন্টস, এইচএসি যত ডকুমেন্টস, সেগুলো তোমাদের কাছে রাখবে। পারলে 2 কপি করে তোমরা এক্সট্রা জেরক্স করে রাখবে। আর যেটা হচ্ছে, তোমরা যেহেতু অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের নিশ্চয়ই র্যাঙ্ক কার্ড আছে, র্যাঙ্ক কার্ড, যে অ্যালটমেন্ট লেটারটা পাবে সেই অ্যালটমেন্ট লেটার, এইগুলো কিন্তু খুব ভালো করে রাখবে। আর কখনোই তোমরা এই যে অ্যাডমিশন নিয়ে নিলাম তারপরে হারিয়ে ফেললাম, এরকম করবে না। তোমাদের অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, এটা কিন্তু তোমাদের যতদিনে কোর্স শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কাছে লাগবে। কারণ অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড তোমাদের পরবর্তী যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের কাজে লাগবে। এরপরে আসি কিছু মিসলেনিয়াস থিং যেগুলো লাগবে, যেমন হচ্ছে লক অ্যান্ড কি, মানে একটা তালা, একটা চাবি রাখবে কাছে। স্টাডি টেবিল তোমরা রাখতে পারো, কারণ এত পরিমাণে অ্যাসাইনমেন্ট লেখা হয়, সত্যি কি বলবো, মানে ঘাড় নিচু করে লেখাটাও তো একটু ডিফিকাল্ট, তো তোমরা রাখতে পারো। ঠিক আছে। ছাতা রাখবে, কারণ
গ্রীষ্ম বর্ষা কখন কোনটায় মানে আমাদের তো ডিউটি আর অফ হবে না, বর্ষা হলে অফ হবে না, রোদ হলে অফ হবে না, তো তোমাদের ছাতাটা রাখতেই হবে কাছে। যেহেতু শীত আসছে তোমরা ফ্লাক্স রাখতে পারো, আর হচ্ছে ফুড কন্টেনার অবশ্যই রাখবে, কিছু খাবার ধরো তুমি রেখে দিচ্ছ। তো আজকের ভিডিওতে তোমাদের আমার এই জিনিসগুলো তোমাদের জানানো ছিল যে কোন জিনিসগুলো তোমরা নিয়ে আসবে, কোনগুলো নিয়ে আসবে না। আই হোপ ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি তোমরা দেখো, যদি আমি কিছু স্কিপ করে থাকি তাহলে সেগুলো তোমরা তোমাদের মানে যে ব্যাগ বা ট্রলি নিচ্ছ তাতে তোমরা অ্যাড করে নেবে, আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।